আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান যে প্রজেক্ট রয়েছে সেই জীবনবিজ্ঞানের প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রজেক্টের যে প্রথম পেজে রয়েছে সেখানে লিখে নিয়েছি স্কুলের নাম, লিংলোর হাই স্কুল এইচএস। তারপরে রয়েছে নেম, নিজের নাম, ক্লাস, রোল নম্বর, সেকশন, সাবজেক্ট আর অবশ্যই ইয়ারটা তোমরা লিখে নিবে। হয়েছে। তারপরে রয়েছে যে প্রজেক্টের মূল বিষয়বস্তু, জীবন ও তার বৈচিত্র্য, যে অধ্যায়টির মধ্যে রয়েছে সেখান থেকে কিন্তু প্রজেক্টটা তৈরি করা হয়েছে। তার যে উপভাবন রয়েছে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস, সেখান থেকে কাম্য শিখন সামর্থ্য। 1 নম্বর রয়েছে বাইরে থেকে স্কুলে আসার পথে যেসব প্রাণী দেখেছো তাদের তালিকা তৈরি করা এবং তা থেকে পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত করা। হয়েছে। 2 নম্বর রয়েছে প্রাণীদের পর্ব ও শ্রেণীতে সাজানোর মাধ্যমে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা। 3 নম্বর রয়েছে প্রাণীদের বিভিন্ন পর্ব ও শ্রেণীটির বৈশিষ্ট্য সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করা। শিক্ষার্থীদের কি করতে হবে? 1 নম্বর রয়েছে আজ বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে কী কী প্রাণী দেখেছো তা নোট করো, তাদের তালিকা তৈরি করো। 2 নম্বর রয়েছে তাদের নির্দিষ্ট পর্বে এবং কটাটা প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট শ্রেণীতে সাজাও। শিক্ষার্থীদের করণীয় দলভিত্তিক কাজ। 1 নম্বর রয়েছে শিক্ষার্থীরা একটি পাড়া থেকে 3-4 জন করে পড়ুয়া বিদ্যালয়ে আসে, সেইভাবে তাদের কয়েকটি দলে ভাগ করো। 2 নম্বর রয়েছে প্রতিটি দল বিদ্যালয়ে আসার পথে যেসব প্রাণী দেখতে হবে নোটবুকে তার নাম লেখো আর পরস্পরের সাহায্যে প্রাণীগুলিকে চিনতে হবে কিন্তু। 3 নম্বর রয়েছে বিদ্যালয়ে এসে প্রাণীগুলিকে বিভিন্ন পর্ব বা শ্রেণীতে সাজাতে হবে। 4 নম্বর রয়েছে সম্ভব হলে প্রাণীগুলির ছবি এঁকে রাখবে বা ছবি তুলে রাখবে। যেসব প্রাণী দেখেছো তাদের নামের লিস্ট তৈরি করো। এরপর রয়েছে শিক্ষক শিক্ষিকার করণীয় কী না, শিক্ষার্থীদের কি করতে হবে তা বুঝিয়ে দেওয়া। শিক্ষক বা শিক্ষিকা বাড়ি থেকে যেসব প্রাণী দেখেছে তাদের কীভাবে শ্রেণীবাস করবে তা দেখিয়ে দেওয়া। আর 3 নম্বর হচ্ছে কাজের শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা। অমেরুদণ্ডী প্রাণী কেঁচো, জগ, কেন্ন, মাকড়সা, পিঁপড়ে, প্রজাপতি, ফড়িং, বিছে, জলবিছে, স্থলশামুক, জলশামুক। অমেরুদণ্ডী প্রাণীদের যে তালিকা, প্রাণীর নাম, শ্রেণী আর কোথায় দেখেছো। কেঁচো এনিলিডা পর্বের অন্তর্গত, কোথায় দেখেছি? মাঠের ধারে। জগ এনিলিডা জলের ধারে। কেন্ন আর্থ্রোপোডা ঘরের গাদায় দেখেছি। মাকড়সা আর্থ্রোপোডা গাছের ডালে মাকড়সার জালে দেখেছি। পিঁপড়ে আর্থ্রোপোডা রাস্তার ধারে। প্রজাপতি আর্থ্রোপোডা বাগানে ফুলের উপর বসতে থাকে দেখেছি। ফড়িং এটা আর্থ্রোপোডা রাস্তার দুধারে উড়ে। বিছে আর্থ্রোপোডা রাস্তার ধারে জঙ্গলে দেখা হয়েছে। জলবিছে আর্থ্রোপোডা জলের ধারে। স্থলশামুক মলাস্কা রাস্তার ধারে। জলশামুক মলাস্কা পুকুরের জলের ধারে। মাছি আর্থ্রোপোডা রাস্তার ধারে। এরপর রয়েছে মেরুদণ্ডী প্রাণী, শোল মাছ, সোনা ব্যাঙ, গেছো ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, সাপ, কচ্ছপ, চড়ুই পাখি, কাক, শালিক পাখি, মাছরাঙা, সারস, চিল, শকুন, টিয়া পাখি, পায়রা, ঘুঘু পাখি, কুকুর, বিড়াল, ছাগল, গরু, মহিষ ইত্যাদি। যে ছকটা করা হয়েছে প্রাণীর নাম, শ্রেণী, কোথায় দেখেছ। শোল মাছ অস্ট্রিকটিস জলের ধারে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। রুই মাছ অস্ট্রিকটিস এক ব্যক্তির জালে ধরা পড়েছিল। কুনো ব্যাঙ অ্যামফিবিয়া ঝোপের ধারে শিকার ধরছিল। সোনা ব্যাঙ অ্যামফিবিয়া জলে সাঁতারে বেড়াচ্ছিল। গদা ব্যাঙ অ্যামফিবিয়া গাছের ডালে বসেছিল। টিকটিকি রেস্টিলিয়া বাড়ির দেওয়ালে। গিরগিটি রেস্টিলিয়া গাছের ডালে। সাপ রেপটিলিয়া জঙ্গলে। কচ্ছপ রেপটিলিয়া পুকুরের জলের ধারে। চড়াই পাখি এডিস উঠানে ধান খাচ্ছিল। শালিক পাখি এডিস বাগানে পোকা সংগ্রহ করছিল। মাছরাঙা এডিস জলাশয়ের ধারে। সারস এডিস পুকুরে ধরে অল্প জলে দাঁড়িয়েছিল। তারপরে রয়েছে শিকুন এডিস ভাগাড়ে বসেছিল। টিয়া এডিস ধান খেতে বসেছিল। কুকুর ম্যামালিয়া রাস্তার ধারে আবর্জনা থেকে খাদ্য সংগ্রহ করছিল। বিড়াল ম্যামালিয়া একটি বাড়ির পাঁচিলে বসেছিল। ছাগল ম্যামালিয়া বাগানের ধারে সে ছিল। আর গরু রয়েছে ম্যামালিয়া না মাঠের মধ্যে বসে ঘাস খাচ্ছিল। তারপরে রয়েছে শিক্ষার্থীদের ব্যক্তিগত কাজ। শিক্ষার্থীরা প্রতি ক্ষেত্রে এসে সকালে মিলে কাজ
বিশ্লেষণ করবে, মতামত তৈরি করবে, তালিকা তৈরি করবে, চিত্রাঙ্কন করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে। তথ্য বিশ্লেষণ, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে তথ্য বিশ্লেষণ করবে। প্রতিটি প্রাণীকে তাদের নির্দিষ্ট পর্ব বা শ্রেণীতে অন্তর্ভুক্ত করবে। একই কাজে শিক্ষক বা শিক্ষিকাদের সাহায্য করবে। সিদ্ধান্ত, এই প্রকল্পটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রাণীর পর্ব, শ্রেণী এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। এই সকল প্রাণীদের সম্পর্কে সঠিকভাবে জানা এবং তাদের বিবরণ আয়ত্ত করার মধ্য দিয়ে প্রকল্পের গুরুত্ব ও সার্থকতার প্রকাশ ঘটে। শিক্ষক ও শিক্ষিকা যে মূল্যায়ন করবে ABCD এই গ্রেডে, A হচ্ছে 10, B হচ্ছে 8, C হচ্ছে 6 আর D হচ্ছে 5। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর যে জীবনবিজ্ঞান প্রজেক্ট রয়েছে সেই জীবনবিজ্ঞান প্রজেক্ট বা সামার ভ্যাকেশন যাই বলো না কেন।